हेलो बंधुरा वेलकम टू गेम प्लान एफसी। तो केकेआर अर्थात कोलकाता नाइट राइडार्स आईपीएल 2024 এর ফাইনালে পৌঁছে গেছে। তো গতকাল অর্থাৎ 21শে মে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল 2024 প্লে-অফসের কোয়ালিফায়ার 1 যে ম্যাচটা ছিল কেকেআর ভার্সেস এসআরএইচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচটায় কেকেআর এসআরএইচ কে হারিয়ে দিয়েছে এবং শুধুমাত্র হারিয়ে দিয়েছে বলবো না, একেবারে ডমিনেট করে এসআরএইচ কে তারা হারিয়েছে। এই ম্যাচটায় কেকেআর কিন্তু 8 উইকেটে জয়লাভ করে, জয় পায়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটে ডিপার্টমেন্টেই অনবদ্য পারফর্ম করেছে কেকেআর গতকালকের ম্যাচে। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো, সেই ম্যাচটার একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করবো এই ভিডিওতে নিজের মতো করে। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও বলবো যারাই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো চতুর্থবারের জন্য আইপিএল ফাইনালে পৌঁছলো কেকেআর। 2012 সালে কেকেআর প্রথম আইপিএল ফাইনালে পৌঁছেছিল এবং সেই বছর তারা ট্রফিটাও জিতেছিল, আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। 2014 সালেও সেম ঘটনা ঘটেছিল, কেকেআর আইপিএল ফাইনালে পৌঁছেছিল এবং ট্রফি জিতেছিল। 2021 সালেও কিন্তু কেকেআর আইপিএল এর ফাইনালে পৌঁছেছিল, বাট ফাইনাল ম্যাচে সিএসকে এর এগেইনস্টে তারা হেরে গিয়েছিল। সেই বছর ট্রফিটা হাতছাড়া হয় কেকেআর এর এবং এখন অর্থাৎ আইপিএল 2024 এর ফাইনালেও কিন্তু কেকেআর পৌঁছে গিয়েছে। তো দেখা যাক এবার কেকেআর এর এগেইনস্টে কোন দল খেলে আইপিএল ফাইনালে এবছর, কোন দল আইপিএল চ্যাম্পিয়ন হয় এবছর, সেদিকেও আমাদের নজর থাকবে। বাট এবছরের আইপিএলে এখনো পর্যন্ত কেকেআর এর যেরকম খেলা দেখেছি, যেরকম কোয়ালিটি ক্রিকেট তারা খেলেছে, এবছর আইপিএল ট্রফিটা কিন্তু আইপিএল ট্রফি জয়টা কিন্তু কেকেআর ডিজার্ভ করে অ্যাকর্ডিং টু মি, আমার মতে তো তাই মনে হয়। এবং এবছর যদি আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর না হতে পারে, আমি পার্সোনালি কিন্তু খুব অবাক হব এবং হতাশও হব। তো গতকাল এবারের আইপিএল এর প্লে অফসের কোয়ালিফায়ার 1 ম্যাচ ছিল এবং সেই ম্যাচে যে দুটো দল একে অপরের এগেনস্টে খেলতে নেমেছিল অর্থাৎ কেকেআর এবং এসআরএইচ, এই দুটো দল কিন্তু এবছরের আইপিএল এর যে লিগ স্টেজে কিন্তু দারুণ পারফর্ম করেছিল। তো আমি ভেবেছিলাম একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, আমি এক্সপেক্ট করেছিলাম দারুণ ফাইট করবে দুটো দল। বাট কোথাও না কোথাও এটাও ভেবেছিলাম যে কেকেআর অনেকটা বেশি ব্যালেন্সড দল আমার মনে হচ্ছিল, তো কেকেআর হয়তো ম্যাচটা জিতে যেতে পারে, এসআরএইচ কে হারিয়ে দিতে পারে। বাট এভাবে কেকেআর জিতবে, এত কনভিনসিংলি, এত ইজিলি এসআরএইচ কে হারাবে, প্রায় থ্র্যাশ করে দিয়েছে বলা যায় গতকালকের ম্যাচে এসআরএইচ কে কেকেআর, সেটা কিন্তু সত্যি এক্সপেক্ট করিনি। তো সানরাইজার্স হায়দ্রাবাদ অর্থাৎ এসআরএইচ ক্যাপ্টেন প্যাট কামিন্স গতকালকের ম্যাচে টস জিতে ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। যদিও আমার এই সিদ্ধান্তটা ঠিক মনে হয়নি, আমি আমার মতামতটা বলছি। কারণ দেখো, আহমেদাবাদের ওখানে কিন্তু রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা থাকে এবং গতকালকের ম্যাচেও আই থিঙ্ক ডিউ পড়েছিল এবং ডিউ পড়লে কিন্তু বোলারদের বল গ্রিপ করতে অসুবিধা হয়, বল করতে অসুবিধা হয়। সেটা জানা সত্ত্বেও আই থিঙ্ক প্যাট কামিন্স তো জানতেন যে এরকম ডিউ পড়ার সম্ভাবনা থাকে, সেটা জানা সত্ত্বেও কেন তিনি ফার্স্টে ব্যাটিং নিয়েছিলেন আমি জানি না। হয়তো এসআরএইচ ম্যানেজমেন্টের একটা জিনিস মনে হচ্ছিল যে এই বছরের আইপিএলে এসআরএইচ যে কটা ম্যাচে ফার্স্ট ব্যাট করেছে তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু ফার্স্ট ব্যাট করে প্রচুর রান করেছে এসআরএইচ এবং সেই রানটাকে সাকসেসফুলি তারা ডিফেন্ডও করেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো হয়তো তাদের মনে হয়েছিল আইপিএল এর প্লে অফস কোয়ালিফায়ার 1 ম্যাচ ইম্পর্টেন্ট একটা ম্যাচ, এই ম্যাচে যদি ফার্স্টে ব্যাট করে একটা ভালো হিউজ টোটাল তৈরি করা যায় তাহলে কিন্তু কেকেআর কে তারা চাপে ফেলতে পারবে, এরকম হয়তো তাদের মনে হয়েছিল। দ্যাটস ওয়াই তারা হয়তো ব্যাটিং নিয়েছিলেন। আদারওয়াইজ আমার তো আর কোনো কারণ মাথায় আসছে না যে কেন প্যাট কামিন্স টসে জিতে ফার্স্টে ব্যাটিং নিলেন। তো যাই হোক, এসআরএইচ ব্যাটিং করতে আসে ফার্স্টে, ওপেনিং করতে নামেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ফার্স্ট ওভার করতে আসেন কেকেআর এর হয়ে মিচেল স্টার্ক এবং ফার্স্ট ওভারের সেকেন্ড বলে বোল্ড করে দেন মিচেল স্টার্ক ট্রাভিস হেডকে। 0 রানে আউট হয়ে যান ট্রাভিস হেড, 2 বলে 0 করেন ট্রাভিস হেড এবং যে বলটায় ট্রাভিস হেডকে বোল্ড করেন মিচেল স্টার্ক, একটা দুর্দান্ত বল ছিল, অসাধারণ বোলিং করেছেন গতকালকের ম্যাচে মিচেল স্টার্ক এবং ওই বলটা ট্রাভিস হেডকে যে বলটায় স্টার্ক আউট করলেন একটা দুর্দান্ত বল ছিল। তো 0 রানেই 1 উইকেট হয়ে যায়। এরপরে ব্যাটিং করতে আসেন রাহুল ত্রিপাঠী, সেকেন্ড ওভারে আউট হয়ে যান অভিষেক শর্মা। বৈভব অরোরার বলে আউট হন অভিষেক শর্মা, একটা খুব ভালো ক্যাচ নেন আন্দ্রে রাসেল, দুর্দান্ত ফিল্ডিং করেছেন গতকালকের ম্যাচে আন্দ্রে রাসেল, একটা দারুণ ক্যাচ নেন সেই মোমেন্টে এবং অভিষেক শর্মা 4 বলে 3 করে আউট হয়ে যান। এবং তোমরা যারা এই ম্যাচটার ম্যাচ প্রিভিউ ভিডিও যেটা আমি করেছিলাম সেটা দেখেছিলে, সেখানে আমি কিন্তু বলেছিলাম যে এই দুটো প্লেয়ার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড কিন্তু কেকেআর এর জন্য চিন্তার কারণ হতে পারে। তো এই দুটো প্লেয়ারকে যদি কেকেআর তাড়াতাড়ি আউট করে দিতে পারে তাহলে কিন্তু কেকেআর গেমটাকে কন্ট্রোল করতে পারে।
এবং গতকালকের ম্যাচে কিন্তু দুটো প্লেয়ারই 2 ওভারের মধ্যে আউট হয়ে যান। তো কেকেআর তখন থেকে কিন্তু গেমটা কন্ট্রোল করতে শুরু করে দিয়েছিল। তো অভিষেক শর্মা, ট্রাভিস হেড দুজনেই আউট হয়ে যান। অভিষেক শর্মার আউট হওয়ার পর মাঠে নামেন নীতিশ রেড্ডি। গতকালকের ম্যাচে মিচেল স্টার্কের 3rd ওভার ছিল এবং 3rd ওভারে তিনি নীতিশ রেড্ডিকেও আউট করে দেন। নীতিশ রেড্ডি আউট হন 10 বলে 9 রান করে। তাকেও খুব একটা ভালো টাচে লাগেনি গতকালকের ম্যাচে। এবং সেই ওভারেই শাহবাজ আহমেদকে আউট করে দেন মিচেল স্টার্ক। 1 বলে 0 করে আউট হয়ে যান শাহবাজ আহমেদ। গতকালকের ম্যাচে মিচেল স্টার্ক অনবদ্য বোলিং করেছেন। ম্যাজিক্যাল মিচেল স্টার্ককে আমরা দেখতে পাই গতকালকের ম্যাচে, এবং এই ধরনের বোলিং মিচেল স্টার্কের থেকে দেখতে পাবো সেই আশাতেই আমরা ছিলাম। গতকাল একটা বড় ম্যাচ ছিল, কোয়ালিফায়ার 1 ছিল আইপিএল 2024 প্লেঅফসের কোয়ালিফায়ার 1 ম্যাচ, বড় ম্যাচ, এবং মিচেল স্টার্কের মতো বড় প্লেয়ার, তো বড় প্লেয়ার বড় ম্যাচেই জ্বলে উঠলেন। অসাধারণ বোলিং করেছেন মিচেল স্টার্ক গতকালকের ম্যাচে। তো তারপরে নামেন হেনরিক ক্লাসেন, এবং ক্লাসেনের সাথে রাহুল ত্রিপাঠীর একটা ভালো পার্টনারশিপ হয়। রান রেটটা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বেশ উপরের দিকেই ছিল, এবং ক্লাসেন ত্রিপাঠী বেশ ভালো ব্যাটিং করছিলেন। তারপর ক্লাসেনকে আউট করে দেন বরুণ চক্রবর্তী। 21 বলে 32 রান করে আউট হন হেনরিক ক্লাসেন। চক্রবর্তী বল করেন এবং রিঙ্কু সিং একটা খুব ভালো ক্যাচ নেন। তো ক্লাসেনের আউট হয়ে যাওয়ার পর নামেন আব্দুল সামাদ। তাদের মধ্যেও একটা ছোট পার্টনারশিপ হয়, অর্থাৎ রাহুল ত্রিপাঠী এবং আব্দুল সামাদের মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয়, বাট সেখানেই কিন্তু রাহুল ত্রিপাঠী রান আউট হয়ে যান। রাসেল দারুণ ফিল্ডিং করেন, গুরবাজকে বল দেন এবং গুরবাজ কিন্তু কোনো ভুল করেননি। রাহুল ত্রিপাঠী যতক্ষণ গতকালকের ম্যাচে মাঠে ছিলেন, পিচে ছিলেন, ভালো ব্যাটিং করছিলেন, হাফ সেঞ্চুরি করেছিলেন। 35 বলে 55 রান করে আউট হন রাহুল ত্রিপাঠী। 7টা 4 মেরেছিলেন, একটা 6 মেরেছিলেন। তো রাহুল ত্রিপাঠীর আউট হওয়ার পর এসআরএইচ ম্যানেজমেন্ট ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে সনবীর সিংকে মাঠে নামায়। অভিষেক শর্মাকে সাবস্টিটিউট করে সনবীর সিংকে নামানো হয়। যদিও আমার সেখানে মনে হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে যদি নামানো হতো হয়তো বেটার হতো, বাট এসআরএইচ ম্যানেজমেন্ট সনবীর সিংকে নামায়। খুব একটা লাভ যদিও কিছু হয়নি, ফার্স্ট বলেই তিনি আউট হয়ে যান। সুনীল নারায়ণ বোল্ড করে দেন তাকে, 1 বলে 0 করে আউট হয়ে যান সনবীর সিং। এবং সনবীর সিং আউট হওয়ার পর মাঠে নামেন প্যাট কামিন্স, এসআরএইচ এর ক্যাপ্টেন। যে ওভারে সুনীল নারায়ণ সনবীর সিংকে আউট করেন, ঠিক তার পরের ওভারেই আব্দুল সামাদকে আউট করে দেন হর্ষিত রানা। একটা খুব ভালো ক্যাচ নেন শ্রেয়াস আইয়ার। 12 বলে 16 রান করে আউট হন আব্দুল সামাদ। তো 8খানা উইকেট পড়ে যায়। আব্দুল সামাদের আউট হওয়ার পর ব্যাটিং করতে নামেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমারও সেরকম কিছু করতে পারেনি, 4 বলে 0 করে আউট হয়ে যান। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ আউট হন তিনি। তারপরে নামেন বিজয়কান্ত ভিয়াসকান্ত। প্যাট কামিন্সের সাথে তার একটা ছোট পার্টনারশিপ হয় শেষ উইকেটের জন্য। প্যাট কামিন্স শেষের দিকে কিছু বড় শট খেলেন, যার জন্য কিন্তু এসআরএইচ একটা রেসপেক্টেবল টোটালে পৌঁছানোর চেষ্টা করে এবং পৌঁছায়ও। শেষমেশ 19 ওভার 3 বলে প্যাট কামিন্সও আউট হয়ে যান আন্দ্রে রাসেলের বলে, এবং গুরবাজ ক্যাচ নেন। 24 বলে 30 রান করে আউট হন প্যাট কামিন্স। 2টো 4, 2টো 6 মারেন, এবং বিজয়কান্ত ভিয়াসকান্ত কিন্তু 5 বলে 7 রান করে নট আউট থাকেন। তো 159 রান করে 19 ওভার 3 বল খেলে অল উইকেট ডাউন হয়ে যায় এসআরএইচ এর। কেকেআর এর যদি বোলিং পারফরমেন্স নিয়ে কথা বলি, স্টার্ক অনবদ্য 4 ওভারে 34 রান দিয়ে 3খানা উইকেট নেন। বৈভব অরোরা 2 ওভারে 17 রান দিয়ে 1টি উইকেট নেন। হর্ষিত রানা 4 ওভারে 27 রান দিয়ে 1টি উইকেট নেন। সুনীল নারায়ণ একটু এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভারে 40 রান দেন, বাট 1টি উইকেট তিনিও পেয়েছিলেন। রাসেল 1 ওভার 3 বল করে 15 রান দিয়ে 1টি উইকেট পেয়েছিলেন। এবং বরুণ চক্রবর্তী এগেন দারুণ বোলিং, 4 ওভারে 26 রান দিয়ে তিনি 2টো উইকেট পেয়েছিলেন। তো 159 করে এসআরএইচ 19 ওভার 3 বল খেলে, অল উইকেট ডাউন হয়ে যায় তারা, এবং 160-র একটা টার্গেট রাখে কেকেআর এর সামনে। কেকেআর এর হয়ে ওপেন করতে আসেন রহমানুল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণ। একটা চিন্তা ছিল গতকালকের ম্যাচে, ফার্স্ট সুনীল নারায়ণের সাথে রহমানুল্লাহ গুরবাজ এবারের আইপিএল এ ওপেনিং করতে এলেন, বাট গুরবাজকে দেখে কিন্তু একবারও মনে হয়নি যে এবারের আইপিএল 2024-এ গতকালকের ম্যাচটা তার ফার্স্ট ম্যাচ ছিল। দারুণ ফ্লোতে ব্যাটিং করছিলেন এবং ভালো পার্টনারশিপ কিন্তু প্রথমেই হয় সুনীল নারায়ণের সাথে গুরবাজের। ভালো খেলতে খেলতে গুরবাজ আউট হয়ে যান। 14 বলে 23 রান করেন গুরবাজ, 2টো 4 মারেন, 2টো 6 মারেন। টি নটরাজনের বলে তিনি আউট হন এবং বিজয়কান্ত ভিয়াসকান্ত কিন্তু ক্যাচ নেন। তারপরে নামেন ভেঙ্কটেশ আইয়ার। সুনীল নারায়ণের সাথে ভেঙ্কটেশ আইয়ারও একটা ছোট পার্টনারশিপ করার চেষ্টা করেন, বাট পাওয়ার প্লের পরেই সুনীল নারায়ণও কিন্তু আউট হয়ে যান 16 বলে 21 রান করে। প্যাট কামিন্সের বলে তিনি আউট হন এবং এক্ষেত্রেও কিন্তু বিজয়কান্ত ভিয়াসকান্ত ক্যাচ নেন।
সুনীল নারায়ণের আউট হওয়ার পর ক্রিজে নামেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ আইয়ার শ্রেয়াস আইয়ারের মধ্যে একটা দুরন্ত পার্টনারশিপ হয়। দুজনেই কিন্তু প্রচুর শট খেলতে থাকেন এবং দুজনেই ম্যাচ শেষে কিন্তু হাফ সেঞ্চুরি করেন। 13 ওভার 4 বলে কেকেআর কিন্তু তাদের প্রয়োজনীয় রান তুলে নেয়। 13 ওভার 4 বলে কেকেআর এর স্কোর দ্বারা 164, 158 ছিল 13 ওভার 3 বলে। ম্যাচ জেতার জন্য 2 রান দরকার ছিল এবং কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কিন্তু 6 মেরে দেন এবং কেকেআর ম্যাচটা জিতে যায়। 38 বল বাকি থাকতে মাত্র 2 উইকেট খুইয়ে কিন্তু রানটা চেজ করে দেয় কেকেআর এবং 8 উইকেটে জয় পায় কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দল। ভেঙ্কটেশ আইয়ার 28 বলে 51 রান করে অপরাজিত থাকেন, 5টা 4 মারেন, 4টে 6 মারেন। শ্রেয়াস আইয়ার 24 বলে 58 রান করে নট আউট থাকেন, 5টা 4 মারেন, 4টে 6 মারেন। তো দারুণ ব্যাটিং করেন দুই আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার, অসাধারণ ব্যাটিং দুজনেরই এবং গুরবাজ, সুনীল নারায়ণ তারাও কিন্তু ভালো স্টার্ট দিয়েছিলেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, গতকালকের ম্যাচে শ্রেয়াস আইয়ারের 2টো ক্যাচ ড্রপ করেছে এসআরএইচ। একটা ক্ষেত্রে ড্রপ বলবো না, হেনরিক ক্লাসেন এসআরএইচ এর উইকেট কিপার তিনি কিন্তু ক্যাচ ধরেই নিয়েছিলেন, হাতে প্রায় বলটা চলে এসেছিল এবং সেই মুহূর্তেই রাহুল ত্রিপাঠীও ক্যাচটার জন্য আই থিঙ্ক আসছিলেন এবং হেনরিক ক্লাসেনের হাতে কিন্তু ধাক্কা লাগে রাহুল ত্রিপাঠীর পা এবং সেখানেই কিন্তু ক্যাচটা পড়ে যায় ক্লাসেনের হাত থেকে। তো সেখানে একবার বেঁচে যান শ্রেয়াস আইয়ার। অপর একটি ক্ষেত্রে ট্রাভিস হেড ইজি একটা ক্যাচ কিন্তু ফেলে দেন। টি নটরাজন বল করছিলেন এবং শ্রেয়াস আইয়ার একদম হাতে মেরে দিয়েছিলেন ট্রাভিস হেডের, বাট ক্যাচটা নিতে পারেননি ট্রাভিস হেড। তো যাই হোক, কেকেআর কিন্তু একটা ডমিনেটিং পারফরমেন্স করেছে গতকালকের ম্যাচে, এসআরএইচকে দাঁড়াতেই দেয়নি বলা যায়, এসআরএইচকে পুরো উড়িয়ে দিয়েছে গতকালকের ম্যাচে কেকেআর। দেখার মতো ক্রিকেট খেলেছে এবং কেকেআর কিন্তু এবারের আইপিএল অর্থাৎ আইপিএল 2024-এর ফাইনালে পৌঁছে গেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বিশেষ কিছু বলার নেই। ভুবনেশ্বর কুমার 3 ওভারে 28 রান দেন, কোনো উইকেট পাননি। প্যাট কামিন্স 3 ওভারে 38 রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন, সুনীল নারায়ণের উইকেটটা। টি নটরাজন 3 ওভারে 22 রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন। বিজয়কান্ত, ভিয়াসকান্ত 2 ওভারে 22 রান দেন, কোনো উইকেট পাননি। ট্রাভিস হেড বোলিং করতে এসেছিলেন, 1 ওভার 4 বল করে 32 রান দেন এবং নীতিশ রেড্ডি 1 ওভারই বল করেছিলেন, 13 রান দিয়ে কোনো উইকেট পাননি। 2টো বোলারই শুধুমাত্র উইকেট পেয়েছিল এসআরএইচ এর গতকালকের ম্যাচে, একজন প্যাট কামিন্স এবং আর একজন টি নটরাজন। তো কেকেআর ইজিলি ম্যাচটা জিতে যায় এবং যেভাবে কেকেআর গতকালকের ম্যাচে পারফর্ম করেছে, যেভাবে এসআরএইচকে হারিয়েছে, কেকেআর এর সামনে ফাইনালে যে টিমই আসুক, সেটা আবার এসআরএইচ হোক বা আর হোক বা আরসিবি হোক, যে টিমই আসুক তারা কিন্তু ডেফিনেটলি প্রেসারে থাকবে, কারণ যেভাবে কেকেআর এবারে ক্রিকেট খেলেছে, এবছর ক্রিকেট খেলেছে, প্রেসারে থাকবে যে দলই তাদের মুখোমুখি হবে আইপিএল ফাইনালে এবারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কংগ্রাচুলেশনস টু কেকেআর আইপিএল 2024 এর ফাইনালে পৌঁছানোর জন্য। তো এই ভিডিওটাতে গতকাল অর্থাৎ 21শে মে মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে আইপিএল 2024 প্লে অফসের যে কোয়ালিফায়ার 1 ম্যাচ ছিল, কেকেআর ভার্সেস এসআরএইচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচটার একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে নিজের মতো করে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।